চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক গণনা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা মেনলি আমাদের অঙ্কগুলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু থিওরি পার্ট আছে। গতদিন আমরা বলেছিলাম যে ভরের নিত্যতা সূত্র কাকে বলে। আজকে আমরা সেখান থেকে একটা অঙ্ক করব। তো ভরের নিত্যতা সূত্রটা আরেকবার বলে দিই যে কোনো বিক্রিয়ার আগে এবং পরে বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হয়। তো একটা প্রশ্ন এখান থেকে আসে, খুব ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা কি বলছে, 6.3 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে 15 গ্রাম CH3COOH এর বিক্রিয়ায় 18 গ্রাম অবশেষ পড়ে থাকে, কতটা কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছিল? কতটা কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছিল? ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। প্রথম কাজ কি, আমাদের রাসায়নিক বিক্রিয়াটা লিখে নিতে হবে। ঠিক আছে, তো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 রিয়াকশন করছে কার সঙ্গে? অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH এর সঙ্গে। বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে কি? অ্যাসিটেট আর সোডিয়াম রিয়াকশন করে করবে সোডিয়াম অ্যাসিটেট CH3COONA, সল্ট তৈরি করলো। আর বাকি পোর্শন হচ্ছে এটা আর এটা মিলে H2CO3 হবে, যেটা কিনা H2O প্লাস CO2। এটা কিন্তু গ্যাস, এটা ওপরে উবে যাবে। ঠিক আছে, ওপরে আমি অ্যারো চিহ্ন দিলাম। এবার কি বলেছে যে 6.3 গ্রাম NaHCO3। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? ভরের নিত্যতা সূত্র অনুযায়ী, ভরের নিত্যতা সূত্র অনুযায়ী বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। ঠিক আছে, তো সুতরাং বিক্রিয়ক পদার্থ মানে এখানে সোডিয়াম বাইকার্বনেট 6.3 গ্রাম এবং 15 গ্রাম CH3COOH। তার মানে কি বলতে পারি? 6.3 গ্রাম প্লাস 15 গ্রাম সমান সমান এখানে 18 গ্রাম অবশেষ পড়ে থাকে। তাহলে 18 গ্রাম অবশেষ পড়ে থাকে, আর কার্বন ডাই অক্সাইড যেটা গ্যাস সেটা নির্গত হয়, মানে গ্যাস আকারে নির্গত হয়, উপরে উঠে যায়। ঠিক আছে, সেটার ভর ধরে নিই এক্স। তাহলে কতটা কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে এক্সটা বার করলেই হয়ে যাবে। এক্স সমান সমান তাহলে 15×21 21.3, আর 18টাকে এদিকে নিয়ে গেলে হবে -18, তাহলে 3.3 গ্রাম। তাহলে কার্বন ডাই অক্সাইড কতটা নির্গত হয়েছে? সুতরাং কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে 3.3 গ্রাম। সুতরাং কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে সমান সমান 3.3 গ্রাম। ঠিক আছে, তাহলে আমি আরেকবার অঙ্কটা বলে দিচ্ছি। এখানে অঙ্কটা প্রশ্নটা কি বলেছে? 6.3 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট এর সঙ্গে 15 গ্রাম অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় 18 গ্রাম অবশেষ পড়ে থাকে। অবশেষ পড়ে থাকা মানেই হচ্ছে
এই যে CH3COON আর H2O ওর ভরটা বলে দিয়েছে, বাকিটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড হয়ে নির্গত হয়েছে। আমাকে সেই ভরটাই বার করতে হবে। তাহলে বিক্রিয়ক পদার্থের ভর কত? 6.3 আর 15 গ্রাম হচ্ছে বিক্রিয়ক পদার্থ। কতটা পড়ে আছে, অবশেষ পড়ে আছে 18 গ্রাম, সেটা বিক্রিয়িত পদার্থ, এবং যেটা নির্গত হয়েছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ভর। তাহলে এক্সকে আমরা বাদিকে নিয়ে আসবো, বাদিকে নিয়ে আসলে আমরা বেরিয়ে যাবে কি 3.3 গ্রাম। ঠিক আছে, ওকে আমি মুছে দিচ্ছি তাহলে। ওকে, এরপরে আমরা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করব। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, বিশেষ করে বাষ্প ঘনত্ব এবং গ্যাসের ঘনত্ব নিয়ে অঙ্ক আসে। ঠিক আছে, 2 নম্বর, আজকের 2 নম্বর। ঠিক আছে, কোশ্চেনটা কি বলছে? এসটিপিতে 250 ml একটি গ্যাসের ভর, একটি গ্যাসের মানে যে কোনো গ্যাস হতে পারে, একটি গ্যাসের ভর 0.7317 গ্রাম। যদি এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.08987 গ্রাম পার লিটার হয়, তাহলে হাইড্রোজেন গ্যাসেরটা বলে দিয়েছে। তবে গ্যাসটির বাষ্প ঘনত্ব ও আণবিক ভর নির্ণয় করো। তবে গ্যাসটির বাষ্প ঘনত্ব এবং আণবিক ভর নির্ণয় করো। আণবিক ভর নির্ণয় করো, এই হচ্ছে তোমার অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমাদের কি বলে দিয়েছে? আমাদের হাইড্রোজেনের গ্যাসের ঘনত্ব বলে দিয়েছে। ঠিক আছে, আর বলে দিয়েছে 250 ml একটি গ্যাসের ভর। তাহলে প্রথমে আমাকে যখন বাষ্প ঘনত্ব বার করতে হয় তখন সেটা হাইড্রোজেনের সঙ্গে কম্প্যারিজন করে বার করতে হয়। ঠিক আছে, তাহলে এটা 250 ml যেহেতু আছে, কোনো একটি গ্যাসের ভর যখন 250 ml আছে, তাহলে আমি 250 ml হাইড্রোজেনের ভর কত সেটা বার করে নেবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব সমান সমান দিয়ে দিয়েছে 0.08987 গ্রাম পার লিটার। 8987 গ্রাম পার লিটার, লিটার মানে 1000 ml। তাহলে আমি সেখান থেকে লিখতে পারি যে, সুতরাং আমরা লিখতে পারি 1000 ml H2 গ্যাসের ভর সমান সমান 0.08987 গ্রাম। তাহলে 1 ml হাইড্রোজেন গ্যাসের ভর সমান সমান 0.08987 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, সুতরাং 250 ml হাইড্রোজেন গ্যাসের ভর সমান সমান 0.08987 ইন্টু 250 ডিভাইডেড বাই 1000। এটা কাটাকুটি করলে যেটা বেরোবে, অ্যাকচুয়ালি তোমরা 4 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, কারণ 1000-এর ভর বলে দিয়েছে অত, তাহলে 250 মানে কি, তার 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে বেরোবে কত? 0.0225 গ্রাম। দেখো, এটাকে 4 দিয়ে ডিভাইড করে দিলে
এই যে 0.08987 কে 4 দিয়ে ডিভাইড করে দিলে কিন্তু অত বেরিয়ে গেল। এবার বাষ্প ঘনত্বর সমান সমান কি? বাষ্প ঘনত্ব সমান সমান সম আয়তনের ও গ্যাসের ভর। ঠিক আছে, আমি সম আয়তন না লিখে আমি এখানে 250 ml লিখে দিচ্ছি, কিন্তু 250 ml না হয়ে যে কোনো আয়তন হতে পারে। ঠিক আছে, কিন্তু দুটো সমান হতে হবে। 250 ml ওই গ্যাসের ভর ডিভাইডেড বাই 250 ml হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে এই দুটোকে তোমরা যদি ডিভাইড করো তাহলে কি দাঁড়াবে? 250 ml ওই গ্যাসের ভর হচ্ছে এইটা, এই যে ওপরে দেখতে পাচ্ছ 0.7317 ডিভাইডেড বাই 0.0225, এখানে বেরোলো হচ্ছে 32.52। তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব বেরিয়ে গেল এত। এবার আমি অন্য একটা কালার ইউজ করি, যা চলে গেল। ঠিক আছে, তোমরা আগেরটা পজ করে একটু করে নিও। ঠিক আছে, এবার ওকে, এবার সেকেন্ড পার্টটা একটুখানি ইয়ে হয়ে গেল। আমার একটা কল এসেছিল, ইম্পর্টেন্ট কল। তো সেকেন্ড পার্টটা যেটা আছে, গ্যাসটির আণবিক ভর। গ্যাসটির আণবিক ভর সমান সমান এম মলিকুলার ওয়েট 2 ইন্টু বাষ্প ঘনত্ব। ডি মানে কি? বাষ্প ঘনত্ব। তাহলে 2 ইন্টু বাষ্প ঘনত্ব আমরা করেছি কত? 32.52, অর্থাৎ বেরিয়ে গেল 65.04। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেনলি এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্কগুলোই আসবে। তো তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। আমি যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। ওকে, আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাব। এবার আমরা পরমাণুর অণুর অঙ্কতে চলে যাব। ঠিক আছে, এই অঙ্কটা 2015 ইয়ারে এসেছিল, 2015 সালে এই অঙ্কটা এসেছিল। ঠিক আছে, কিরকম? 6.4 গ্রাম। ম্যাডাম মেসেজ করবে একটু। ঠিক আছে, জল খেতে বললো, কমন জিনিস। ওষুধ লিখে দেবে, আমি নিয়ে আসবো না। 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডে যতগুলি অণু থাকে, কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইড, কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে ততগুলি অণু থাকবে।
ততগুলি অণু থাকবে। তার মানে আমাকে 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে কতগুলো অণু আছে সেটা বার করে নিতে হবে। ঠিক আছে, এবার ততগুলো অণুর ভর কত সালফার ডাইঅক্সাইডে সেটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে সালফার অক্সিজেন হচ্ছে 16, এটা তোমাদের বলে দিয়েছিলাম আমি আগের দিন। সালফার হচ্ছে 32, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় নাও বলতে পারে। এটা 2 মার্কসের জন্য আসবে পরীক্ষাতে। ঠিক আছে, দেখো কত ইজি মার্কিং এগুলো। ঠিক আছে, ওকে। তো সালফার ডাইঅক্সাইড হচ্ছে কত না 32 প্লাস 16 ইন্টু 2, তাহলে 64। আর সালফার ট্রাইঅক্সাইড 32 প্লাস 16 ইন্টু 3 হচ্ছে 50, 80। ঠিক আছে, তাহলে এদের আণবিক ভরটা আমরা আগে বার করে নিলাম। ঠিক আছে, আণবিক গুরুত্ব। এবার আমরা আণবিক গুরুত্বের সূত্র থেকে কি পাই? আমরা বলতে পারি, এখান থেকে বলতে পারি যে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডে অণু রয়েছে সমান সমান 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 6.4 গ্রামে সালফার ডাইঅক্সাইডে অণু রয়েছে কত? দেখো জাস্ট 6.4 মানে 10 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ছিল, সেটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 22। ঠিক আছে, এবার আমরা কি করব না, এতগুলো অণু যদি সালফার ট্রাইঅক্সাইড থাকে তার ভর কত সেটা বার করতে হবে। কোশ্চেনটা একটু ঘোরানো আছে, ভালো করে দেখো। 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডের যতগুলো অণু আছে, কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডের ততগুলো অণু থাকবে। এবার আমি ঘুরিয়ে রেখি, আবার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু রয়েছে, সালফার ট্রাইঅক্সাইড অণু রয়েছে 80 গ্রামে, কারণ এর ট্রাইঅক্সাইডের পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব 80। তাহলে সালফার ট্রাইঅক্সাইডের বেলা কি হবে, 80 গ্রাম হয়ে যাবে তখন। তাহলে কি লিখতে পারি, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক সালফার ট্রাইঅক্সাইড অণু রয়েছে 80 গ্রামে। তাহলে এখানে কত হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22, তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22 সংখ্যক সালফার ট্রাইঅক্সাইড অণু রয়েছে কত হবে, ডিভাইডেড বাই 10 হয়ে যাবে। ডিভাইডেড বাই 10, কারণ এখানে 23 আর এটা 22 আছে, তাহলে হয়ে যাবে 8 গ্রামে। ঠিক আছে, তাহলে 8 গ্রামে সমসংখ্যক অণু থাকবে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ছোট ছোট অঙ্ক, কিন্তু দেখো এইটুকুনি অঙ্ক করতে পারলে 2 নম্বর পেয়ে যাবো আমরা। ঠিক আছে, ওকে। এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাব। 1 মোল কার্বন ডাইঅক্সাইডে কতগুলো অক্সিজেন পরমাণু রয়েছে? এটা 2014 সালে এসেছিল। 4 নম্বর অঙ্ক হচ্ছে, এটা 2014 সালে এসেছিল। ঠিক আছে, 1 মোল কার্বন ডাইঅক্সাইডে কতগুলি অক্সিজেন পরমাণু আছে? পরমাণু আছে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের অণু কত? 1 মোল কার্বন ডাইঅক্সাইডে অণু বর্তমান অণু বর্তমান 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, তাহলে 1 মোলে এতগুলো অণু বর্তমান। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। আবার এখানে বলেছে যে কতগুলো অক্সিজেন পরমাণু আছে। আবার
একটি কার্বন ডাই অক্সাইড অণুতে পরমাণু আছে সমান সমান দুটি পরমাণু আছে। তাহলে দেখতেই পাচ্ছ CO2 মানে কি, একটা আছে কার্বন আর দুদিকে দুটো অক্সিজেন রয়েছে, ঠিক আছে। তাহলে এই একটা অক্সিজেন পরমাণু, এই একটা অক্সিজেন পরমাণু, তাহলে আমরা কি বলতে পারি, একটা কার্বন ডাই অক্সাইডে অণুতে অক্সিজেন পরমাণু আছে দুটি। সুতরাং তাহলে 1 মোল মানে এতটি অণু, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুতে কার্বন ডাই অক্সাইড অণুতে, এই কথাটা কিন্তু বারবার লিখতে হবে, কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণু বর্তমান সমান সমান 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে 440.12 ইন্টু 10⁻23। তাহলে পরমাণু হচ্ছে এতগুলো রয়েছে, অক্সিজেন পরমাণু, ঠিক আছে। তাহলে এই টাইপের কিন্তু অঙ্কগুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক করবে, ঠিক আছে। আমি তোমাদের ডিফারেন্ট টাইপের অঙ্ক করিয়ে দিচ্ছি। এবার এই অঙ্কটা যেটা এখন করাবো, সেই অঙ্কটা এসেছিল 2010 সালে, ঠিক আছে। দু হাজার এগারো সালে। কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। ঠিক আছে, তো এখানে ক্যালসিয়াম বলে দিয়েছে কত, 40, কার্বন বলে দিয়েছে 12, অক্সিজেন বলে দিয়েছে 16। তবে আমি তোমাদের বলবো এগুলো কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। এটা তো একদম সোজা অঙ্ক, এটা 2011-এ এসেছিল। দেখো কত সোজা অঙ্ক করার জন্য 2 নম্বর আসবে। তো ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আগের দিনই বলেছিলাম ক্যালসিয়াম কার্বনেট মুখস্থ হয়ে যাবে 100, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 40 + 16 56, আর কার্বন ডাই অক্সাইডটা আমাদের বার করার দরকার নেই, কারণ কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে সেটা নির্ণয় করতে হবে। এবার তো ঐকিক নিয়ম, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56/100 গ্রাম। এবার কত বলে দিয়েছে এখানে, 20 গ্রাম। দেখো উপরে দেওয়া আছে প্রথমেই, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 × 20 / 100। এটা 5 গেল, 5 দিয়ে 56কে করলে পাওয়া যাবে হচ্ছে কত না 11.4 গ্রাম, ঠিক
আছে, বোঝা গেল? তাহলে 11.2 গ্রাম তোমার এটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এত পর্যন্তই থাকবে। ঠিক আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, নেক্সট দিন আমরা কিছু সালের অঙ্ক করে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে, ওকে।